birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mahima. Happy birthday to you. Happy birthday, Mahima Kumari ji. Yay to the birthday girl. Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mahima. Happy birthday to you. Happy birthday, Mahima Kumari ji. Yay to the birthday girl. যাই হোক, এই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং আমিও আমার তরফ থেকে বার্থডে উইশ করলাম, কারণ আমার সাথে তো কোনো রাজনৈতিক তরজা নেই, আমি একজন সাধারণ মানুষ। কিন্তু এই যে ভিডিও আমি নিয়ে আসছি আপনাদের জন্যে, যারা বুথ স্তরে কাজ করে যান, সাধারণ কর্মী, সে রাজনৈতিক দল যে কোনো হতে পারে, তাদের জন্য এই ভিডিও। এই যে হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য করলেন কার হ্যাপি বার্থডে, কারা হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছে? ভিডিওতে পরিষ্কার দেখা গেল। প্রথমে আমি বলি সায়নী ঘোষ, সেকেন্ড আরেকজন দেখলাম তিনি হচ্ছেন জুন মালিয়া, আরেকজন যিনি মহিলা তিনি হচ্ছেন মহুয়া মৈত্র। আমরা সকলেই জানি যে এই তিনজন মহিলাই তৃণমূলের মানে তাবর নেত্রী, বিধায়ক। কি বলবেন বা কেনই বা আমি এতগুলো কথা বলছি আপনাদেরকে? যার হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে উনি কি? উনি হচ্ছেন বিজেপির একজন মন্ত্রী, মহিলা মন্ত্রী, নাম হচ্ছে সম্ভবত মহিমা মেওয়ার। তিনি কিন্তু বিজেপির একজন মহিলা মন্ত্রী। কেন দেখাচ্ছি আপনাদেরকে? এই 2026-এ ভোট আসছে এবং 2021-এও ভোট হয়ে গেছে। আমরা সকলেই জানি 2021-এ যেহেতু এই রাজ্যটা তৃণমূলের বা তৃণমূলের সরকার, তো সেখানে বিরোধী দল বিজেপি। তো 2021-এ আমরা ভোটে দেখেছি যে বিজেপির যারা বুথ স্তরের কর্মীরা ছিলেন তারা কিন্তু সেই সময় ঘর ছাড়া হয়ে গেছেন। এখন অবধি 2025 চলছে, এখনও আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক বুথ লেভেলের যারা কর্মী তারা এখনও বাড়ি ফিরতে পারেননি বা বাড়ি ফিরতে ভয়। কেন? আমরা অনেক ভিডিওতে দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী প্রায় বলে থাকেন। আমি নওশাদ সিদ্দিকীর নাম কেন নিলাম? নওশাদ সিদ্দিকীর যে আদর্শ এবং যে আদর্শে মানবিকভাবে যে কথাবার্তা বলেন, যার জন্যই কিন্তু আমি ওনার কথা বললাম। যে তিনি প্রায় বলে থাকেন যে আপনারা কখনো দেখেছেন যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী হাতাহাতিতে জড়িয়ে পড়ছে? আপনারা কোনো সময় দেখেছেন যে নওশাদ সিদ্দিকী নিজের নাম নিয়ে বলছেন যে শওকত মোল্লার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে, বা কোনো বিজেপির বড় নেতা নেত্রী বা তৃণমূলের বড় নেতা নেত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়ছে? তারা কিন্তু ভোটের শেষে, রাজনৈতিক তরজার শেষে রাত্রে এক টেবিলে বসেই চা খাচ্ছেন, গল্প করছেন। তাহলে আমাদের বুথ লেভেলের যে কর্মীরা প্রতিটা দলেরই, তাদের রক্তের মধ্যে এত আবেগ কেন? তারা একে অপরকে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন কেন? কি কারণ? কারণ একটাই, ভোটের আগে আপনারা বিভিন্ন নেতা নেত্রীর বক্তব্য শুনবেন, এমন করে দিনের বেলা বক্তব্য দিচ্ছে যে সাধারণ কর্মীদের মনে একটা আবেগ তৈরি হয়ে যাচ্ছে। তারা সেই বক্তব্য শুনেই মনে করে নিচ্ছেন যে বিজেপির নিচু কর্মী হলে আমাদের শত্রু, তৃণমূলের বুথ লেভেলের কর্মী হলে আমাদের শত্রু, আমাদের উপরেই দায়িত্ব, আমাদেরকে লড়েই দলটাকে জেতাতে হবে। তো সেই জন্যে আমি বন্ধু এই ভিডিও আপনাদের জন্য দিলাম যে আমাদের বুথ লেভেলের এবং নিচু স্তরের কর্মীদের বুঝতে হবে, কারণ 26-এ ভোট আসছে, বা কোথাও হাতাহাতিতে জড়িয়ে না পড়ে। উপর মহলের নেতা নেত্রীরা যদি সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে পারেন,
তারা যদি বার্থডে সেলিব্রেশন করতে পারেন, তো আমাদের বুথ লেভেলের কর্মীদের, সাধারণ কর্মীদের এত গরম কিসের? সেই ব্যাপারটাই আমাদেরকে বুঝতে হবে। আমরা এর আগেও দেখেছি আমাদের জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের ঘটনা, যে জলপাইগুড়ির বিজেপি নেত্রী এবং ক্রান্তি ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি সৌজন্যমূলক সাক্ষাৎকার করেছিলেন বলে ওনাদের কিন্তু দল থেকে সাসপেন্ড করা হলো। এবার আপনারা আমাকে বলেন, এই যে বার্থডে সেলিব্রেশন হলো, এটাও সৌজন্যমূলক সাক্ষাৎকার হলো, বিজেপি মহিলা মন্ত্রী এবং তৃণমূলের 3 জন তাবর নেত্রী, তাহলে এরা কেন সাসপেন্ড হবেন না? সাসপেন্ড হতেই পারেন, কিন্তু হবে না। কারণ উপর মহলের নেতা নেত্রীদের কোনোদিনও কেউ এই সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্যে সাসপেন্ড করেন না, এবং তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন না। শুধু নিচু লেভেলের কর্মীদেরই এরকম মনোভাব জাগানো হয়, কারণ মনোভাব জাগিয়েই লড়াইয়ে এগিয়ে দেওয়া হয়। ওই আগেকার দিনে আমরা যেরকম দেখেছিলাম যে রাজা কোনোদিনও নিজে গিয়ে যুদ্ধ করতেন না, রাজা তাদের সেনাপতি এবং তাদের সৈন্যদের দিয়েই যুদ্ধ করতেন। হাজার হাজার সৈন্য মারা যেত, এবং হাজার হাজার সৈন্য মারা যাওয়ার পরে যদি জয়লাভ করত, তাহলে নাম কিন্তু সেই সৈন্যদের হতো না, নাম রাজার হতো। তো কাজেই আমাদের সাধারণ মানুষদের বুঝতে হবে, উপরের নেতা নেত্রীরা সৌজন্যমূলক সাক্ষাৎকার করবে আর নিচু লেভেলের কর্মীরা একে অপরের সাথে হাতাহাতি করে জড়িয়ে মরবে নাকি? তো আমি এই ভিডিও দেওয়ার পরেও হয়তো এটা কতটা আপনার সজাগ হবেন আমি জানি না, কিন্তু তারপরেও আমি বলবো যে ভোট আসছে, সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে লাগবে। তবেই হয়তো আমরা এই সমস্ত বিপদ থেকে মুক্তি পাব। তো যাই হোক বন্ধুরা, আপনারাও ভিডিওটি দেখলেন, এবং যারা পুরো ভিডিও দেখছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে উপর মহলের নেতা নেত্রীরা যদি সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে পারে, বার্থডে সেলিব্রেশন করতে পারে, তাহলে নিচু লেভেলের কর্মীরা কেন পারবে না বা কেন করছে না? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ, জয় বাংলা।